নমস্কার, আমি দীপি। আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, যদিও কিন্তু ভিডিওটা অনেক দিন আগেরই, আমি তোমাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম। আমরা তো পুরুলিয়া গেছিলাম, পুরুলিয়া ছোটো ছোটো করে অংশ তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম। তো যে ব্যাপারটা হয়েছে, আমাদের তো একটা ফোন চুরি হয়ে গেছে বলে সেই ফোনেই বেশি ভিডিওটা ছিল, আর আমার ফোনে সামান্য কিছু ভিডিও ছিল। তো সেই ভিডিওগুলোকেই আমি খুঁজে খুঁজে আর কি তোমাদের সামনে চেষ্টা করছি তুলে ধরার। আমাদের ঘোরার কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, তার মধ্যে কিছুটা অংশ আমি পেয়ে গেছি খুঁজতে খুঁজতে। আসলে কি, যেহেতু অনেকদিন হয়ে গেছে আর ভিডিওগুলো অনেকটাই পেছনে পড়ে গেছে, এবার ভিডিওগুলোকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, কারণ খুব একটা বেশি ভিডিও নেই। তাও যেটুকু ছিল সেটুকুকে নিয়েই আমি শুরু করছি তোমাদের সাথে। তো চলো, এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার দ্বিতীয় দিন। আমরা দুপুরবেলা তো ঘুরে চলে এসেছিলাম, মানে সকালবেলা এক রাউন্ড ঘুরে, তারপর দুপুরবেলা আমরা রুমে ঢুকে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছিলাম আমরা খয়রা বেড়ার উদ্দেশ্যে। খয়রা বেড়াতে সানসেটটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো খয়রা বেড়াই হচ্ছে পুরুলিয়ার মেন সানসেট দেখার প্লেস। তো যাই হোক, আমরা তো ওখানে চলে গেলাম। আর চলে গিয়ে আমরা ওই ঠিক সন্ধ্যে সন্ধ্যে লাগার আগ দিয়েই ওখানে দেখছি ম্যাগি পাওয়া যাচ্ছে। আর পাহাড়ের ম্যাগি কিন্তু একদম অন্যরকম খেতে, ওরা কিন্তু খুব সুন্দর করে ম্যাগি বানিয়ে দেয়। তো যাই হোক, আমরা এখানে ম্যাগি নিয়ে নিয়েছি। বাবান ওরা সবাই একটুখানি, তারপরে তুষার ভাই যে গেছিলো আমাদের সাথে, ওরা সবাই মিলে চাটা খেয়েছে। তো যাই হোক, ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে বসে কোল্ড ড্রিঙ্কস খেয়ে, মানে এতটাই গরম পারা যাচ্ছে না ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া। যাই হোক, এই সব কিছু খেয়ে আমরা চলে গেলাম সানসেট দেখতে। এবার সানসেটটা কিন্তু যেখানে বসেছিলাম ওখান থেকে একটু উঠে গিয়ে খুব সুন্দরভাবে মানে রাস্তা করে দিয়েছে, ওখানে দাঁড়িয়ে প্রচুর ছবি তোলা জায়গা আছে, এবং তার সাথে সাথে সানসেটটা তো খুবই সুন্দরভাবে দেখা যায়। তো চলো, তারই কিছুটা অংশ তোমাদেরকে শেয়ার করছি। আর ওখানে গিয়ে কিন্তু আমার বাবান সাইকেলও নিয়ে নিয়েছে। যে দোকান থেকে আমরা খাওয়া দাওয়া করেছি সেই দোকানে দাদাটারি সাইকেল নিয়ে বাবান পুরো পাহাড়ে সাইকেল চালিয়ে বেরোলো। আমার তো প্রচণ্ডই ভয় লাগছিল। যাই হোক, ও তাও ধীরে সুস্থেই চালিয়েছে সাইকেলটা, খুব একটা জোরে চালায়নি। খুব আনন্দ করলো। আর আমরাও তো প্রচুর ছবি তুলে নিয়েছি, প্রচুর মজা করেছি। আর সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা মানে সামনে থেকে না দেখলে সেটা উপভোগ করা যায় না। মানে আমি যতই মুখে বলি না কেন, সামনে না গেলে সেটা কিছুতেই উপভোগ করা যায় না। আর দেখো, এখানে কিন্তু ওই পলাশ ফুলের মালা বিক্রি হচ্ছে, তারপরে ঝোড়ো ফুলও বিক্রি হচ্ছে, তার সাথে কুলও বিক্রি হচ্ছে। আর পলাশ বনে তো আমরা সেই সময়টা ফুল পাইনি খুব একটা, কারণ আমরা গেছিলাম ওই এপ্রিলের দিকটাতে, এপ্রিলের ফার্স্ট উইকে। এবার সেই সময় মোটামুটি পলাশ শেষের দিকে, কারণ তার দু একদিন আগেই নাকি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে। তো গেছি পুরুলিয়াতে, আর পলাশ ফুল কিনবো না তাই কি হয়? যাই হোক, পলাশ ফুল তো কিনেই নিয়েছি। আর এই যে দেখো সানসেটের যে মুহূর্তটা, মানে এটা অস্বাভাবিক সুন্দর। মানে সূর্যটা পুরো রেড হয়ে গেল, মানে তোমাদেরকে যে আমি কী করে বলে বোঝাবো। তোমরা হয়তো ভাববে আমি বেশি বেশি কিছু করছি, তা না গো। তোমরা যারা যারা গেছো তারা কিন্তু জানো। তো যাই হোক, এখানে কিন্তু আমি রিলসও বানিয়ে নিয়েছি। চলো, আর বেশি কথা বলবো না, এবার তোমরা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। পুরো রেড আভা, দেখো পেছনটা তো পুরো রেড। তো দেখো, এখানে যে সানসেট হচ্ছে, কি অপূর্ব দৃশ্য, এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। তো অপূর্ব অপূর্ব, মানে কি বলবো, না দেখলে কল্পনাও করা যাবে না। আর এটা মুখে বলে বোঝানোও যাবে না। দেখো পেছনে প্রচুর পর্যটক, এদিকেও যেমন ভিড় এদিকেও তেমন ভিড়। তো চলো, এই মানে অপূর্ব সুন্দর দৃশ্যটাকে আমি স্মৃতি হিসেবে তুলে রাখলাম এখানেই, যাতে করে পরে আবার আমি দেখতে পারি। এখন আমরা চলে আসলাম খয়রা বেড়াতে। এখানে হচ্ছে ড্যাম আছে, আর তার সাথে হচ্ছে সানসেট হবে আর কি। তো এই যে এখনও আমরা সূর্য মামাকে দেখতে পাচ্ছি, এই যে উঁকি দিচ্ছে। তো এখান থেকে আমরা সানসেটটাকে দেখব, আর তার সাথে হচ্ছে ড্যামেও যাব। তো চলো, আগে আমরা এখানটাতে ঘুরে নিই। খুব সুন্দর জায়গাটা, মানে চার সাইড পাহাড়। চলো, ওই যে ওখানে গিয়ে ওনাদের চা খাওয়া স্টার্টেড হয়ে গেছে।